সদ্য শুরু হয়েছে জি বাংলায় কুসুম, আর এই মুহূর্তে আমি কুসুমের মেকআপ রুমেই বসে আছি, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আয়ুষ্মান এবং কুসুম। প্রথমেই বলবো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। নতুন ধারাবাহিক সদ্য শুরু হয়েছে, কি বলবো, কতটা রেসপন্স পাচ্ছ দর্শকদের কাছ থেকে? খুব ভালো রেসপন্স পাচ্ছি, ভীষণ পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। সবে তো হয়েছে, শুরু হয়েছে, এরপরে আস্তে আস্তে আরও এপিসোড যাবে, তো এভাবেই দর্শকরা ভালোবাসুক এটাই চাই। আমিও তাই, মানে অনেকজন মেসেজ করছে, অনেকজন আবার আমাদের কুসুমের অনেক ইন্টারন্যাশনাল ফ্যান্সও হয়েছে। কুসুমের মানে অনেকজন ত্রিপুরা, অনেকজন লন্ডন, এখান থেকেও দেখছে কুসুম, তারা বলছে যে আমরা কুসুম দেখছি, তো সত্যি রেসপন্সও খুবই ভালো পাচ্ছি। আমি সপ্তর্ষিদাকে জিজ্ঞাসা করি যে আয়ুষ্মানের চরিত্রের সাথে নিজের কতটা মিল আছে। আয়ুষ্মানের চরিত্রের সাথে মিল বলতে, আয়ুষ্মান বাড়ির বড় ছেলে, আমিও আমার বাড়ির বড় ছেলে সপ্তর্ষি, তো সেক্ষেত্রে রেসপন্সিবিলিটির দিক থেকে তো একটা মিল রয়েইছে। যেমন সে তার ভাইকে প্রোটেক্ট করে, সেরকম আমার ক্ষেত্রেও সেই দায়িত্ব কর্তব্য বোধ। আমার বোন রয়েছে, তো সেক্ষেত্রে সংসারের একটা দায়িত্ববোধ, বোনের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে প্রোটেক্ট করা দাদা হিসেবে, তো সেই জায়গায় মিল রয়েছে। তবে অমিল যেখানে রয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান যতটা সর্টেড গোছানো মানসিকভাবে এবং সেইভাবেই মানে আমারও বেড়ে ওঠা ওইভাবেই, কিন্তু আমি আয়ুষ্মানের মতো এতটা ধীর স্থির প্রকৃতির নই, আমি ভীষণ চঞ্চল, তো সেই ক্ষেত্রে আমি অতটাও সর্টেড নই, আমি একটু অগোছালো। আমার এই অগোছালো জীবনটাই ভালো লাগে, বেশি গুছিয়ে থাকলে, ভীষণ পরিপাটি থাকলে আবার আমার একটু সমস্যা হয়, তো ওই জায়গায় আয়ুষ্মানের থেকে সপ্তর্ষি এই জায়গায় একটু আলাদা। কুসুম আর না, সত্যি কথা বলতে শুধু কুসুম গ্রামের মেয়ে, আমি গ্রাম থেকে নই, কিন্তু কুসুম আর তানিষ্কা অনেকটাই সিমিলার, মানে কুসুমও ছটপটে, তানিষ্কাও ছটপটে। কুসুম কথা বলতে ভালোবাসে, আমিও কথা বলতে খুব ভালোবাসি, তো কুসুম আর আমি দুজনেই, কুসুম তানিষ্কা দুজনেই খুব ছটপটে, তো এই ক্ষেত্রে এটাই অ্যাকচুয়ালি, কুসুম সবসময় ছটপটে, লোককে নিয়ে আনন্দ করতে ভালোবাসে, আনন্দে থাকে সবসময়। তানিষ্কাও ঠিক তাই, নিজেও আনন্দ করতে ভালোবাসে আর সকলের সঙ্গে আনন্দ করতে খুব ভালোবাসে, তো তানিষ্কা আর কুসুম অনেকটাই সিমিলার। কুসুম তো রান্না করতে পারে, তানিষ্কা কি পারে রান্না? না, তানিষ্কা রান্না করতে পারে না। কুসুম ভালো রান্না করতে পারে, তানিষ্কা রান্না করতে পারে না। তানিষ্কা নুডলস করতে পারে, নুডলস বানাতে পারে, চা বানাতে পারে, কেকও বানাতে পারে, কিন্তু আর কিছু পারে না। তবে রান্নাঘরে গিয়ে কিন্তু ভালো রান্না করেছে। হ্যাঁ, ওটা আমিও, হ্যাঁ আমি ফার্স্ট টাইম ভাবলাম যে এত রান্না আমি কি করে করব, তারপরে কোনিদি হেল্প করে দিয়েছে, বাট ও কিন্তু ভালো করেছে, ভালো, মানে তারপরে আমি যখন রান্নাটা করে টেস্ট করলাম, তখন আমি ভাবছি এটা আমি বানিয়েছি, শকড হয়ে গেছিলাম, বাট ওটা ভালো টার্ন আউট হয়েছে, টেস্টও ভালো হয়েছে। হ্যাঁ, নুন ঠিকঠাক মতো পড়েছিল। হ্যাঁ, কুসুম তো রান্নায় নুন দিতে ভুলে যায়, এটা না মানে সবসময় ভুলি না, মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, একটু অন্যমনস্ক হয়ে গিয়ে। কুসুম ভীষণ ছটফটে, তো ওই চঞ্চল একটা প্রাণোচ্ছল ভাবে রান্না করতে গিয়ে মাঝে মাঝে একটু 19-20 হয়ে যায়, ঠিক আছে, ওটাও হতেই পারে। হ্যাঁ, একটু অনেকজনেরই হয় না, মাঝে মাঝে একটু নুন দিতে ভুলে গেলাম, একটু হয়তো চিনি দিতে ভুলে গেলাম চায়, এরকম আমার সঙ্গে। তারপর সে নুনটা আবার মিশিয়ে দাও খাবারে, মনে পড়ে যায় না ঠিক যে নুন। আমি টেস্ট করেছি যে দেবী মায়ের খাবারে তো আমি নুনই দিতে ভুলে গেছি, আমি ছুটে গিয়ে দাঁড়ান এবার চেখে দেখুন, মুখে লেগে থাকবে, মানে এরকম একটা বেশ মজাদার। হ্যাঁ। চরিত্রের কোন দিকটা যদি জিজ্ঞাসা করি সব থেকে ভালো লাগে? ছটপটে, ওই ব্যাপারটা যে খুবই ছটপটে মেয়ে, এক জায়গায় মানে অতটা বসতে পারে না, সবসময় ছটপট, সেটাই, মানে নিজের ক্যারেক্টারটাই কিছুটা প্লে করছো, হ্যাঁ, তাই খুব একটা অসুবিধা হয় না? না, তানিষ্কার ক্যারেক্টারই আমি প্লে করছি বলতে গেলে। ও ব্যক্তিগতভাবেও ভীষণ চঞ্চল, ছটফটে, তো আলাদা করে অ্যাকসেন্ট, তারপরে আঞ্চলিক কিছু আদব কায়দা রপ্ত করতে হয়েছে, তাছাড়া ক্যারেক্টারিস্টিক্যালি অনেকটাই সিমিলারিটি রয়েছে ওর সাথে। আচ্ছা, দুজনের অফ স্ক্রিন বন্ডিংটা কতটা জমেছে? কেন, আগে তুমি বলো। বল। খুব মানে সত্যি অনেক, মানে এত আমরা বেশি অত দিনও তো হয়নি, কিন্তু কম টাইমে সত্যি খুব ভালো বন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, মানে খুবই তাড়াতাড়ি আমাদের সুন্দর একটা জেলিং হয়ে গেছে, তো সেটা এখনো যদিও আমাদের সেইভাবে দুজনের সিন আসেনি, মানে দুজনের 1 vs 1 সিন আসেনি, কিন্তু মানে আমাদের অফ স্ক্রিন একটা খুব ভালো বন্ধুর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি একটু আগে দেখলাম ইন্টারভিউটা শুরু হওয়ার আগে তুমি ওকে চকলেট দিলে, এরকম কি মাঝে মাঝেই দাও? হ্যাঁ। ও কিছু খাওয়ায় না? এখনো অবধি তো খাওয়ায়নি।
মানে কিছু অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওর যেদিন শুট থাকে আমার সেদিন থাকে না, হ্যাঁ। তো খুব কম সময় হয় যেখানে আমার আর ওর দেখা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত যেহেতু একসাথে সিন হয়নি, তো সেই জন্য দুজন একসাথে উপস্থিত ফ্লোরে সেটা খুব কম দিনই হয়েছে, মানে গুণে বলা যেতে পারে এরকম। তো সেটা হবে, এখনো প্রচুর দিন পড়ে আছে, ও কিছু রান্না করে এনে খাওয়াবে। রান্না করে এনে খাওয়াবে? যদি রান্না করে এনে খাওয়ায় তাহলে বেশি ভালো লাগবে। আমার বাড়িতে মা করে এনে দেবে, আমি খাইয়ে হ্যাঁ, দেবো। ঠিক আছে, ও নিজের হাতে যদি নুডলসও বানিয়ে এনে খাওয়ায়, দ্যাট ইজ ঠিক আছে, আমি সেটা পারবো। হ্যাঁ, আমাদের এখানে কেটেলও আছে, আমি নিয়ে এসেছি আমার লকারে, ওখান যদি থেকে। নুন লবণ একটু 19-20 হয় আমি কোনো রিয়াক্ট করবো না। না, মিশিয়ে দেবে আবার। নুডলস আমি ভালো বানাতে পারি, বিং ভেরি অনেস্ট, আমি সেটা খুব ভালো বানাতে পারি, সেটা বানিয়ে দেবো। ঠিক আছে, ওটাই খাওয়া। আমি অপেক্ষায় থাকলাম। এটাকে বেশি লেগ পুল কর। দিকে তাকিয়ে আছে। মিলেমিশে হয়ে যায়, হ্যাঁ, মিলে বেশি। এই না মানে- যে আমি বেশি করি না, মানে সব কখন কিছু দাদা। কখনো যদি আমি একটু বেশি করি ওকে, তারপরে ছেড়ে দিই, ও সেই সুযোগটা নিয়ে ও একটু করে, ও বেশি করে ফেললেও আমাকে একটু ছাড় দেয়, তখন আমি একটু করি, ও মিলেমিশে হয়ে যায়। হ্যাঁ, কি বেশি ল্যাদ খায় শুটিং এ এসে? এটা তো বলা মুশকিল, কারণ ওই বললাম যে এখনো পর্যন্ত সেরকম খুব বেশি সিন হয়নি, তবে শুটিং এর ফ্লোরে আমি যতটা ওকে দেখেছি, আমি শুটিং এর ক্ষেত্রে আমি ভীষণ মানে ল্যাদ প্রেমী মানুষ, কিন্তু বাড়িতে থাকলে প্রচন্ড ল্যাদ খেতে ঘুমোতে ভালোবাসি, কিন্তু কাজের মধ্যে থাকলে আমি ভীষণ প্রোঅ্যাক্টিভ, আর ওকে যতটা দেখেছি ও ভীষণ প্রোঅ্যাক্টিভ, ভীষণ এনার্জেটিক থাকে যতক্ষণ ফ্লোরে থাকে। তো আমার মনে হয়নি, মানে জানি না ব্যক্তিগতভাবে কতটা ল্যাদ কেউ ভালোবাসে, কিন্তু যতটা সামনে থেকে ওকে দেখেছি ততটা ভীষণ এনার্জেটিক লেগেছে আমার। না ল্যাদ খেতে না, তানিষ্ক অতটা ল্যাদ খায় না, ঘুমোই আমিও, কিন্তু ল্যাদ আমি খাই না, কারণ আমি একটাই জায়গায় বসে থাকতে পারি না, মানে আমার কিছু একটা চাই। ধরো যদি আমি একাও আছি, আমি হয়তো আমার পড়াশোনাটা এগিয়ে রাখলাম বা একটু গেম খেললাম, কিন্তু আমি মানে ল্যাদ অতটা খাই না। কি গেম? PUBG? না, পাবজি ওইসব আমি খেলি না, আমি টেম্পল রান খেলি, লুডো খেলি, আমি লুডো খেলি, টেম্পল রান খেলি। Nice. ছোটবেলায় খেলতাম। হ্যাঁ, আমিও খেলি, মানে এখন খেলি না, মানে আমিও খেলি। ও তো এখনো ছোট না, এটা বুঝতে হবে। আমি ব্যাস ওই নাইস গেম। আর তাও আমি মাঝে মাঝে খেলি, মানে আমি এমনি কথা বলতে বেশি ভালোবাসি, মানে অফলাইন গেম বেশি প্রেফার করি অনলাইন গেম। আচ্ছা, গেম তো তুমি খেলো টেম্পল রান, আমরা এখন একটা ছোট করে একটা গেম খেলবো। ক্যারাম মিস করি, আমি প্রচন্ড ভালো ক্যারাম খেলতাম একটা সময় স্কুল জীবনে, তো এখন ক্যারামটাকে ভীষণ মিস করি। খেলতে পারি ক্যারাম, আমরা। চেস, এই দুটো। খেলতে পারে এগুলো না? হ্যাঁ হ্যাঁ, ক্যারাম আমি খেলি আমার কাজিনসের সঙ্গে। ক্যারাম আমি যদি না ঢোকাতে পারি, গুটি না ঢোকাতে পারি, ক্যারাম বোর্ডের মাঝখানে বসে যাই যাতে কেউ না খেলতে পারে। ক্যারাম আমি স্টেট লেভেল অবধি গেছিলাম সোলোতে, কিন্তু তখন আমি ক্লাস 8-এ পড়তাম, তো বাবা ছাড়েনি, তো তাই জন্য আর মিস। আচ্ছা, গেম তো শুনলাম টেম্পল রান খেলতো, তুমি ক্যারাম খেলতে, কিন্তু আমরা এখন একটা গেম খেলবো, বেশ মজার গেম। এ থেকে জেড অবধি 26টা লেটার আছে, এটা দিয়ে তোমাদেরকে কথা কন্টিনিউ করতে হবে, মানে মিনিংফুল কথা। ধরো আমি বললাম যে এ দিয়ে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এই শোন, এবার ও বি দিয়ে বলবে যে বলো কি বলছো, এইভাবে এ থেকে জেড অবধি তোমরা কন্টিনিউ করবে। কে শুরু করবে? আচ্ছা, শুরু করো। এবার তাহলে তুই কি করবি? বলো কি করা উচিত? ছোটবেলায় ফিরে যাই, ডানলপে ফিরে যাই। একটু পরে প্যাক আপ হয়ে গেলে তো এমনিতেই ফিরতে হবে। ফ্যান চালাও না, গরম লাগছে। গাধা, এসি চলছে তো। হাউসে ফিরে যাই। ইন্টারেস্টিং। জোকার। এটা ওয়ার্ড হয়ে যাচ্ছে না? তুই তো বলে এইসব জেলিয়ে হলো। খুব কিউট জোকার বলো। লল।
আমি এক্সপেক্ট করেছিলাম ও বলবে লম্বা জোকার। আমি বললাম লল, খুব কিউট বলে তো বললাম লল। ওকে, তার মানে আমি কিউট নই। আপনারা বলুন, এটা আপনাদের উপর ছাড়লাম। মানেটা কি? নট অ্যাট অল। ওকে, এটা চিটিং। ওকে কি হয়? তো ওকে পুরো বলতে হবে হোয়াট ইজ ওকে। ওকে মানে আমি রিঅ্যাক্ট করলাম ওকে। পচে পচে কথা বলবো না। আমি বাজে বাজে বলতেছি কিন্তু পিছিল তো আমার কিছু করার নেই, সরি। কিউ? হিন্দি কোথা থেকে চলে আসছে? সেটা তো হতেই পারে। হ্যাঁ, হিন্দি হতে পারে। হ্যাঁ, এটা ওর স্ট্রং বেস। কি বলবো, কি বলা যায়? রোজ সুবহ উঠা করো। মানে হিন্দি বলতেই হবে। সচ্চি পুরোটা হিন্দি হয়ে যাচ্ছে। এরপরে কি বলবো হিন্দি দিয়ে বাংলা দিয়ে? তুমি চিটিং করছো আমার সাথে। হ্যাঁ আমি জানি। তেরি তেরি শক্ল গন্দি। বাংলা থেকে এটা হিন্দিতে ট্রান্সফার হয়ে গেছে, বুঝতেই পারছি। ইউ তুই বলি তেরি শক্ল গন্দি। ইউ কি দিয়ে বলবো? বাহ 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 বাহ। না না, ভি ভি। ওটা ভি, হ্যাঁ সরি। ভেরি 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 বোকা বোকা। বাহ, কি সুন্দর বাংলা। বাহ 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 বাহ। কেন না আমার লাইফ কপি করতে? তারপর শেক্সপিয়ার কি হয়? এক্স-রে এক্স-রে আরে লাইন বানা পানি কিছু। এক্স-রে করতে যাচ্ছি। Why? जोर का झटका लगा है। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দর্শকদের কি বলবে লাস্ট? হ্যাঁ, দর্শকদের বলবো যে আপনারা যেভাবে কুসুমকে ভালোবাসা দিচ্ছেন সেইভাবে ভালোবাসা দিতে থাকুন, প্রতিদিন দেখতে থাকুন বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায় কুসুম। কুসুম, আচ্ছা ও হ্যাঁ, আমিও এটাই বলতে চাই যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আর এত ব্লেসিংস দিচ্ছেন, প্লিজ এভাবেই ভালোবাসতে থাকুন। আমরা সবাই অনেক হার্ড ওয়ার্ক করছি শুধুমাত্র আপনাদের জন্য। তো অবভিয়াসলি সেই এফর্টসটা তখনই পুরো হবে যখন আপনারা দেখবেন আমাদের কুসুম ডেলি সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। দেখতে ভুলবেন না কুসুম, ঠিক আছে? কুসুম দেখতে হবে আপনাদের। একদম একদম, দেখতেই হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।